একসাথে কাজ করব এবং আমার স্থির বিশ্বাস মুকুট আগামী দিনে তার কর্মকাণ্ড দিয়ে এবং আমাদের সাংগঠনিক শক্তি দুটো মিলিয়ে 26-এও আমরা ইসির দখল করব পুনরায়। লোকসভা নির্বাচনে যে হাড্ডাহাড্ডি লড়াই ছিল সেখানে কিন্তু বিপুল একটা মার্জিন ছিল বিজেপির জন্য, কিন্তু আবার কিন্তু উপনির্বাচন সেখানে মুকুটমণি কিন্তু আবার জিতলেন। অর্থাৎ এই যে মাঝখানে কটা দিনের গ্যাপ, তার মাঝখানে এত বড় জয়, আপনাদের সাফল্যটা কিভাবে আসে? সাফল্য কিছুই না, আপকিবার 400 পার ওই চু কিত 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 করতে করতে হয়ে গেছে। এখন মানুষ বুঝতে পেরেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের বুকে শেষ। শুধু রাজ্যে শুধু নদিয়ার যে দক্ষিণ বিধানসভা তা কিন্তু নয়, আরো 3টে বিধানসভা যেখানে একইভাবে নির্বাচন হচ্ছে সেখানে কিন্তু তৃণমূলের একটা জয় জয় করা, সবুজ আবিরের ঝড় কিন্তু বয়ে যাচ্ছে। দেখুন, সুপ্তিদি যেটা জিতেছে সেটা আমাদেরই ছিল, ওটা নিয়ে বলার নেই। বাকি 3টে বিধানসভায় আমরা রিকভারি করেছি, এটাই সব থেকে আনন্দের। এবং আপনাদের সব থেকে বড় তথ্য দিয়ে রাখি, আমি এখনো অব্দি জানি না, আমাকে ডেটা দেখতে হবে, সম্ভবত পশ্চিমবঙ্গের বুকে সব থেকে কনিষ্ঠতম বিধায়িকা আমরা পেতে চলেছি মধুপর্ণাকে দিয়ে। এতদিন যে রেকর্ডটা তৃণমূলের ছিল না, সেই রেকর্ডটা হচ্ছে। জয় বাংলা, জয় লাভ, কি বলবেন? উচ্ছ্বাস তো আছে, তার সাথে সাথে প্রথমেই আমরা এই বনদেবতাকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা জানাবো। তারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে মাঠে নেমে আমাদেরকে এইভাবে সহযোগিতা করেছেন, তারা আমাদের পাশে ছিলেন, তৃণমূল কংগ্রেসের পাশে ছিলেন এবং আলটিমেট গণদেবতা আমাদেরকে ঘাসের ওপরে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে আমাদের প্রার্থী মুকুটমণি অধিকারীকে প্রার্থীর থেকে বিধায়কে পরিণত করেছেন। তার জন্য লোকসভা নির্বাচনে যে হার হয়েছিল তারই কি মনে করছেন এটা প্রতিফল আজকে উপনির্বাচনে? দুটো আঙ্গিক আলাদা ডেফিনেটলি, এবং লোকসভা নির্বাচনের সময় তাদের যে মিথ্যা প্রচার ছিল, অপপ্রচার ছিল, হয়তো কিয়দংশের মানুষকে তারা প্রলোভিত করতে পেরেছিল বা বিপদগামী করতে পেরেছিল, তারা ভুল বোঝাতে পেরেছিল, বিপদগামী বলবো না, ভুল বোঝাতে পেরেছিল। মানুষ ভুল বুঝতে পেরে সরে এসেছে, নানা রকম কুৎসার ছিল, সব কিছুর থেকে সরে এসে মানুষ আজকে এই উপনির্বাচনে বার্তা দিয়ে দিলেন যে তারা শান্তির সাথে আছেন, উন্নয়নের সাথে আছেন, সম্প্রীতি।